এটা একটা কঠিন মানে মানে অপেক্ষা ছিল লং, মানে একটা ক্ষণগণনা ছিল যে 20 তারিখে, যেটা আমেরিকার প্রসেস অনুযায়ী 20শে জানুয়ারি যেটা অভিষেক হয়ে থাকে নতুন রাষ্ট্রপতির আমেরিকার, সেই হিসেবে ট্রাম্পের যে ইনাগুরেশন সেটাকে নিয়ে মানুষের যে কৌতূহল, এবং সেই কৌতূহলের যে ব্যাপারটা ঘটলো সেটা আমরা সবাই দেখলাম যে একটা একটা ঝড়ই আপনি বলতে পারেন, কারণ ট্রাম্প ব্যাপারটাই একটা ঝড় আপনারা জানেন, যেটা বলা হয় যে মোস্ট ডিসরাপ্টর। সুতরাং উনি যে একটা ঝড় তুলবেন এটা তো খুবই স্বাভাবিক, এবং উনি যে বক্তব্যটা রাখলেন তার ইনাগুরেশন স্পিচ যেটা, সেখানে তো ক্লিয়ার উনি বলছেন যে আমেরিকা সামনে থাকবে, ফার্স্ট থাকবে, যে পলিসি সেটাতে উনি আছেন, এবং গোল্ডেন এইজ অফ আমেরিকা স্টার্ট করেছে তার মাধ্যমে। এবং তিনি আগের শাসনকে খুব করাপ্ট বা অযোগ্যতার কথাগুলি তুলেছেন, এবং একই সঙ্গে বলেছেন যে আমেরিকার মানুষ যারা ম্যাগনিফিসেন্টলি খুব শিখিয়ে মানে ল অ্যাবাইডিং পিপল, কিন্তু তাদের সিকিউরিটি দিতে আগের যে শাসন, বাইডেনের শাসনকেই উনি হয়তো উল্লেখ করেছেন, যারা ব্যর্থ হয়েছে সেই জায়গায় তিনি খুব টাফ হবেন। পরিষ্কার তিনি বুঝিয়েছেন যে বর্ডার খুব স্ট্রং থাকবে। সুতরাং একটা অভিবাসীদের জন্য বা মানে বিশেষ করে যেটা মেক্সিকো থেকে বা আশেপাশের অঞ্চল থেকে বা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড থেকে যারা আমেরিকামুখী হবে তাদের জন্য খুব একটা সুসংবাদ থাকছে না। তবে আমরা তো এতদিন অনেক রকম স্পেকুলেশন অনেক কিছু দেখেছি, এবং এটা সবাই বিশ্বাস করে যে ট্রাম্পের এই ইনাগুরেশনের পরে এখন উনি যা বলবেন এগুলি হলো প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য। যদিও শুরুর দিকে ইনাগুরেশনের আগে উনি বলেছেন যে কানাডা হয়ে যাবে 51তম প্রভিন্স, তারা চান কানাডার উপরে তারা 25% ট্যাক্স আরোপ করবেন কানাডা থেকে ইম্পোর্ট প্রোডাক্টের উপরে, যেটা এখন উনি বলছেন যে $200 বিলিয়ন মতো অ্যানুয়াল ট্রেড ডেফিসিট আছে। অবশ্য কানাডা বলছে যে না, এটা আমেরিকার মানুষের জন্য প্রোডাক্ট সস্তা করার জন্য দরকার হচ্ছে। তো এটা একটা, আপনি যদি চিন্তা করেন, আমরা যদি চিন্তা করি গ্লোবাল সিনারিওটা ক্রনোলজিক্যালি, তাহলে আমরা দেখব যে প্রথম বিশ্বযুদ্ধের পরেই একটা বিশ্বব্যাপী যে পরিবর্তনটা হয়েছিল সেটা হয়েছিল যে অনেক এম্পায়ার স্ক্রাম্বল হয়ে গেছিলো, অনেক টেরিটোরিয়াল সীমানা চেঞ্জ হয়ে গেছে, এবং এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিন্তু একই ঘটনা ঘটছে, কিন্তু সেটা একটু লার্জার স্কেলে ঘটেছে। এবং এখনকার যে থার্ড ওয়ার্ল্ড প্রেস যদি আপনি ধরেন, তাহলে এইখানে এখন আর সেই রকম যুদ্ধ বিগ্রহ না হয়ে এটা হয়তো যেমন ইউক্রেন কিংবা গাজা কিংবা এরকম পকেটে যুদ্ধ হবে হচ্ছে বটে, কিন্তু এটার ইকোনমিক ফল আউটটা কি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তো এইসব দিক থেকে ট্রাম্পের শাসনটাকে আমরা বলতে পারি এটা মানে গত শাসনটাকে যদি আমরা পর্যালোচনা করি, ডেফিনেটলি এটাকে একটা বাণিজ্য যুদ্ধের শাসন হিসেবে অনেকেই মনে করতেছে, যেটা উনি কানাডার সাথে তাদের সবচেয়ে ঘনিষ্ঠ নেইবার হিসেবে জিওগ্রাফিক্যালি এবং জিওপলিটিক্যালি এবং যদি জিওমরফোলজিক্যালিও বলেন, সো একটা নেইবারের সাথেও তারা কিন্তু বাণিজ্যের ব্যাপারে কোনো ছাড় দিচ্ছেন না। এবং ব্যক্তিগতভাবে ট্রাম্প নিজে একজন ব্যবসায়ী, সুতরাং একটা সুখবর থাকতে পারে যে যুদ্ধটা যদি থামে, বিশেষ করে ইউক্রেন ওয়ারটা, তাহলে সেটা খুব ভালো হবে। যদিও এই ক্ষেত্রে যুদ্ধ স্টপ করতে গেলে অনেকেই মনে করে যে ইউক্রেন হবে নেট লুজার, কারণ যে সমস্ত জায়গাগুলো অকুপাই করেছে রাশিয়া সেখান থেকে হয়তো ছেড়ে যাবে না। তো সেক্ষেত্রে একটা টেরিটরিয়াল লস সত্ত্বেও যদি ন্যাটো সরে যায়, আমেরিকা সরে যায়, সেখানে যুদ্ধ বন্ধ হতে বাধ্য, এবং সেটা যদি বন্ধ হয় সেটার কিন্তু একটা গ্লোবাল ইম্প্যাক্ট আমাদের উপরে পড়বে, কারণ আমরা অনেক কিছুই ইউক্রেন থেকে ইম্পোর্ট করি বা আমাদের একটা ট্রেড বাণিজ্যটা ইজি হবে। সেটা আমরা আমাদের মতো দেশগুলো তো বাণিজ্য ছাড়া কোনো ফল আউট বা অন্যান্য কোনো থাকবে না। তো এটা একটা ব্যাপার আছে। আর একটা ব্যাপার হলো যে হয়তো মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে কম বেশ একই নীতি থাকবে, যদিও একটা সিজফায়ার চলতেছে, কারণ একটা যারা এখন একতরফাই সিজফায়ার বলা যায়, কারণ ইসরায়েল মনে করে যে তাদের মিশন কমপ্লিট হয়েছে, সুতরাং তারা একটা সিজফায়ারে গেছে, এবং বাধ্য হইয়া ওই সিজফায়ার আবার হামাস বা অন্য যারা যুদ্ধপক্ষ রাজি হয়েছে, কারণ তাদের হাতেও কিছু করার নাই। এরকম একটা গ্লোবাল সিনারিওর মধ্যে আমেরিকার ডোমেস্টিক সিনারিও এবং রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের যে সিনারিও, তার মধ্যে যে ট্রাম্পের প্রত্যাবর্তন, সেখানে যে নানা রকম
ডিসরাপশনের চমক থাকবে, সেটার জন্য আমার মনে হয় মেন্টালি প্রস্তুত থাকা সবার প্রয়োজন। এবং আমি মনে করি যে আমাদের মতো দেশ যারা এই সমস্ত বড় প্লেয়ারদের নানা রকম বড় ইন এ সেন্স যে দে হ্যাভ দ্য ইকোনমি, দে হ্যাভ দি মিলিটারি পাওয়ার এবং দে হ্যাভ দ্য অ্যালায়েন্স পাওয়ার, সেই সব দিক থেকে তো আমেরিকা নাম্বার 1 ওয়ার্ল্ডের মধ্যে আছে। এবং তাদের যে কৃতকর্ম বা ক্রিয়া প্রতিক্রিয়া সেগুলির দিকে আমাদের অবশ্যই নজর রাখতে হবে, যাতে আমাদের উপরে কী প্রভাব পড়ে সেটার উপরে নিশ্চয়ই রাখতে হবে। তো এইসব দিক থেকে আমরা ট্রাম্পের শাসনটা এখন কিভাবে সামনের দিকে অগ্রসর হয় সেই দিকে নজর রাখতে হবে এবং সেই অনুযায়ী আমাদের কী কী পদক্ষেপ নেওয়া দরকার। পার্টিকুলারলি বিশেষ করে যদি আপনি চিন্তা করেন যে ডলারের মার্কেটটা একতরফাভাবে মানে রিজার্ভের মানে ডলার রিজার্ভটা সেন্ট্রাল রিজার্ভের উপরে নির্ভর করে, তো একটা ব্যবসা বাণিজ্যের উপরে যে প্রভাব পড়বে এটা তো বলাই বাহুল্য। এবং ট্রাম্প নিজে একজন ব্যবসায়ী, হয়তো ফিজিক্যাল ওয়ারটা একটু কমতে পারে কিন্তু বাণিজ্য যুদ্ধ ক্রমশ বাড়বে এবং সেটা কনজারভেটিভলি যে আমেরিকাকে ফার্স্ট নীতিতে রেখে আমেরিকা একটা কনজারভেটিভ পলিসির দিকে যাবে সেটাই আপাতত মনে হচ্ছে। বাট এখনই আমরা এত তাড়াতাড়ি কোনো কনক্লুশনে যাচ্ছি না। মাত্র উনি দায়িত্ব গ্রহণ করলেন, আগামী কয়েকদিনে উনি কী ধরনের প্রশাসন সাজান এবং কিভাবে অগ্রসর হন সেইগুলি যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা বুঝতে পারবো যে ট্রাম্পের শাসন ব্যবস্থাটা কী হবে এবং কী হবে তার বৈশ্বিক প্রভাব। তবে আমরা এখন পর্যন্ত মনে হচ্ছে যে ভালো কিছু হবে, সেটাই আমরা আশা করি।